জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল এবং অন্য অংশীদারদের সাথে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে সর্বদলীয় বৈঠক। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাথে এই বৈঠক হচ্ছে। এরই মধ্যে বিএনপির একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ফরেন সার্ভিসেস একাডেমিতে পৌঁছেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দলও। রাষ্ট্র সংস্কার আন্দোলনে প্রতিনিধি হাসনাত সহ ৩ সদস্যের প্রতিনিধিও পৌঁছেছে। বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, ঘোষণাপত্রে জামায়াত নিজস্ব কিছু প্রস্তাবনা দেবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজকের বৈঠকের বিষয়ে জানানো হয়। আর বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম জুলাই প্রোক্লেমেশন তৈরিতে সর্বদলীয় বৈঠকের কথা জানান। আজকের বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক জোট, দল ও সংগঠনের নেতারা অংশ নিচ্ছেন। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ফরেন সার্ভিস একাডেমিতে সকাল থেকে এই বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মী আরিফিন শাকিল। তার কাছে যাচ্ছি। আরিফিন, জানাবেন কোন কোন দল সর্বদলীয় বৈঠকে এই পর্যন্ত যোগ দিয়েছে আর সরকারের পক্ষে কারা উপস্থিত আছেন, বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত কলি সরকারের তরফ থেকে কারা কারা উপস্থিত রয়েছেন সেই তথ্য নিশ্চিত করা যায়নি, কারণ এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তিনি আসেননি। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যারা কর্মকর্তা ছিলেন তারা এর মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। এর বাইরে আপনি যেটা জানতে চেয়েছেন, রাজনৈতিক দলগুলোর ভিতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি একা এসেছেন এবং তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন দলীয় সিদ্ধান্তে তিনি একা এসেছেন, দলের অন্য কোনো নেতা বা অন্য কোনো কর্মীরা কেউ আসেননি, দলের মহাসচিবে যোগ দেননি। এর বাহিরে গণ অধিকার পরিষদ নুরুল হক নূর তিনি এসেছেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের তিনি এসেছেন। এর পাশাপাশি আমরা কিছুক্ষণ আমরা দেখেছিলাম যে জুনায়েদ সাকিকে দেখেছিলাম, গণতন্ত্র মঞ্চের জুনায়েদ সাকি তিনি এসেছেন এবং গণতন্ত্র মঞ্চের আরেকজন নেতা এসেছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো এখনও সবাই যোগ দেননি, তবে কেউ কেউ পথে রয়েছেন। তার মধ্যে আমরা এরই মধ্যে নিশ্চিত হয়েছি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এই বৈঠকে যোগ দিবেন না বলে তিনি এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ তিনি জানিয়েছেন তিনি যোগ দিচ্ছেন না। এর বাইরে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেকে এসছেন এবং তারা যেমনটা জানাচ্ছেন যে ঘোষণাপত্র তার কাছে যে কপি পাঠানো হয়েছে যে সেই অংশে তারা নানান ধরনের সংযোজন বিয়োজনের পরামর্শ দিবেন। এবং নুরুল হক নূর যে বিষয়টি উত্থাপন করেছেন যে গত 15 বছরে জুলাই গণঅভ্যুত্থানের এই ঘোষণাপত্র শুধুমাত্র 36 দিনের আন্দোলনের কথাই লিপিবদ্ধ রয়েছে। এর বাহিরে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের কথা, এর আগে গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যেই বীরত্বগাথা ছিল বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর, সেই কথা কিন্তু বা সেই তথ্য ঘোষণাপত্র নেই। এবং ফলে তারা প্রস্তাব দিবেন যেন গত 15 বছরেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই তথ্যগুলো যেন সেখানে লিপিবদ্ধ থাকে। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শুরু হবে। সেই বৈঠকের পর নিঃসন্দেহে সন্ধ্যা 7টা পর্যন্ত সেই বৈঠক চলবে। এরপরে রাজনৈতিক দলগুলো তাদের মতামত নিঃসন্দেহে জানাবে। এখনও কলি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা একে একে যোগ দিচ্ছেন। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফিন।